নমস্কার প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি আমন্ড পাউন্ড কেকের রেসিপি। চেষ্টা করেছি কেক বানানোর A to Z সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবার আজকের এই ভিডিওটিতে। এই কেকটিকে আমি এমনভাবে তৈরি করে দেখাবো যাতে আপনাদের ভবিষ্যতে স্পঞ্জ কেক বানাতে কোনো রকমেরই সমস্যা না হয়। বেকারির স্টাইল বলতে পারেন, বেকারির থেকেও ভালো খেতে হবে আজকের এই কেক। একদম সহজভাবে ঘরের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে একটা বড় মিক্সিং বলে আমাদেরকে নিয়ে নিতে হবে ডিম। এখানে রুম টেম্পারেচারে রাখা 3টে ডিম আমি টোটাল ইউজ করেছি, এটা পোলট্রির ডিম। আচ্ছা, এবার আমি একটা হুইস্কার দিয়ে প্রথমে ডিমটাকে হালকাভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এখনই খুব বেশি ফেটাবো না, জাস্ট একটুখানি হুইস্কার দিয়ে ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে মেশাবো চিনি, আর চিনিটা মাপ হবে হাফ কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম, মানে বলতে পারেন 3/4 কাপ। চিনিটা গুঁড়ো করে দিলে খুবই ভালো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে চিনির গুঁড়ো দিচ্ছি আর মেশাচ্ছি। মেশানোর এই কাজটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। মেশানোর জন্য আপনারা এইরকম একটা হুইস্কার, যেটা আমি দেখাচ্ছি ভিডিওটিতে, এটা ইউজ করতে পারেন, কিংবা এই যে এরকম ডাল নাড়ার কাঁটা, এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে, সেটাও ব্যবহার করতে পারেন। বা যদি ইলেকট্রিক বিটার থাকে তো সেটাও করতে পারেন। তো আমি 3 রকমই অপশান বলে দিলাম, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই করবেন। ডিমটা আর চিনিটাকে ফেটিয়ে ফেটিয়ে এমনভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে যেন কালারটা ঠিক এরকম হয়ে যায়, একদম সাদাটে আর প্রচুর ফেনা থাকে। এই স্টেজে তখন আমাদেরকে মিশিয়ে দিতে হবে নেক্সট সাদা তেল। তেলটা যেন কোনো রকমের ফ্লেভারের না থাকে সেটা খেয়াল রাখবেন। তেলের মাপ হবে ওই একই রকম চিনির মতোই 3/4 কাপ। তার সাথে 1 চামচের মতন দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তেলের জায়গায় আপনারা এখানে মাখন দিতে পারেন বা ঘিও দিতে পারেন। সামান্য 1 চিমটে লবণ দিলাম কেকে, তাতে চিনির স্বাদটা খুব ভালো ব্যালেন্স আসে। তারপর আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে আমি আপনাদেরকে একটু চামচে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর আমাদের মিক্সচারটা তৈরি হয়েছে। এবার আমাদেরকে মিশাতে হবে শুকনো উপকরণ, তার মানে ময়দা। ময়দার আমি টোটাল নিয়েছি 1 কাপ, মেজারিং কাপের মাপে 1 কাপ। 3টে ডিমের জন্য 1 কাপ ময়দা একেবারে পারফেক্ট, একটুও এর থেকে কম দেবেন না বা বেশি দেবেন না। আর ময়দা যখন দেবেন অবশ্যই চেলে দেবেন, তাতে ময়দার মধ্যে হাওয়া প্রবেশ করে, কেক ভীষণ ফ্লাফি তৈরি হয়। আরেকটা ব্যাপার বলতে চাই, ময়দা দেওয়ার সময় প্রথমেই পুরোটা একসাথে ঢেলে দেবেন না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ময়দা ঢালছি, আর এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি ময়দাটাকে হালকাভাবে মেশাতে থাকবো, যাতে ডিমের যে ফেনাটা আমরা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি নষ্ট না হয়। এলোপাথারি চামচ চালিয়ে ময়দাকে মিক্স করাটা কিন্তু একেবারেই উচিত নয়। যে কোনো বেকিং আইটেমে এই স্টেজটা আরও একটা খুব গুরুত্বপূর্ণ স্টেজ, যেখানে ডিমের এই মিক্সচারের সাথে ময়দাটাকে মেশানো হয়। তো আমি অল্প অল্প করে ময়দা মেশাচ্ছি আর এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এটাকে নাড়ছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মিক্সিংটা করতে হবে। যদি আপনি এলোপাথারি স্প্যাচুলা চালাতে থাকেন তাহলে কিন্তু কেক ফুলতে চাইবে না, কেক বসে যাবে বা ডেন্স হবে। তো যাদের এই সমস্যাগুলো হয় তাদের জন্য বারবার এই কথাটা আমি বলছি। এবার দিলাম বেকিং পাউডার 1 চা চামচ। আর যদি বেকিং সোডা ব্যবহার করতে চান সেক্ষেত্রে বেকিং পাউডার আপনারা 1 চা চামচের বদলে হাফ চা চামচ দেবেন, আর বেকিং সোডা দেবেন 1/4 চা চামচ। আমন্ড কেক বানাচ্ছি তাই জন্য এখানে নিয়েছি আমন্ড। এটাকে একটু জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে শুকনো ময়দা দিয়ে একটু মাখিয়ে তারপর কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে শুকনো ময়দায় মাখিয়ে দিলে কি হবে, কেকের মধ্যে যখন এই বাদামগুলো মেশাবো এক জায়গায় এটা জমে যাবে না, চারদিকে কেকের মধ্যে সমানভাবে ছড়িয়ে যাবে। আজকের এই কেকটাকে আমি একটু কালারফুল করতে চাই, তো সেজন্য আমি এর মধ্যে একটু আর্টিফিশিয়াল কালার ইউজ করব। তার জন্য অল্প দুধের মধ্যে নিয়ে নিচ্ছি একটু জাফরান কালার, আর এই কালারটাকে আমি কেকের মধ্যে মেশাচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কেক এমনি আপনারা কালার ছাড়াও করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা করছি, যেহেতু ভিডিও বানাচ্ছি। কালারটা মেশানোর পর আবারও একটু মিক্স করে নিলাম সব কিছু। এবার আমাদেরকে এটাকে কেক মোল্ডে শিফট করতে হবে। আজকে বানাচ্ছি পাউন্ড কেক, তো তাই জন্য আমি একটা পাউন্ড কেক মোল্ড ব্যবহার করেছি, এখানে দেখতে পাচ্ছেন। আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পেপার। বেকিং পেপার দিলে কি হয়, কেক যখন বেক হবে খুব সুন্দরভাবে কেকটা ছেড়ে আসে। আর বেকিং পেপার যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনারা সাদা যে কোনো কাগজ দিয়ে মোল্ডটাকে কভার করতে পারেন। কেকটা আজকে আমি ওভেনে বেক করব, তো এই ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম।
ব্যাটারটাকে পুরোপুরি ঢালার পর একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে ভিতরে যে বাবলসগুলো তৈরি হয় সেগুলোকে ফাটিয়ে নিতে হবে। এখন উপর থেকে আবারও কিছু আমন্ডের স্লাইস আমি ছড়িয়ে দিচ্ছি, তবে এই আমন্ডগুলো কিন্তু ময়দা দিয়ে ডাস্ট করা নয়, এটা এমনি, কারণ এটা কেকের উপরে থাকবে, এটা বসে যাবে না। এবার ওই ওভেনের টেম্পারেচারটাকে 180 ডিগ্রিতে রেখেই ওভেনের মিডিল রেখে কেকটাকে আমি টোটাল 40 মিনিটসের জন্য বেক করেছি। তবে এই টাইমটাকে একটু ভ্যারি করতে পারে, ডিপেন্ড করছে ওভেনের টেম্পারেচার কার কীরকম মেনটেন হয়। 40 মিনিটসের জায়গায় 30 মিনিটসও হতে পারে, আপনারা চেক করে নেবেন। আর কেকটা গরম অবস্থায় দেখলেন আমি একটা ক্লিনজ র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম, আর উপর থেকে গরম অবস্থাতে বেক করে নেওয়ার পরে একটু মধু দিয়ে ব্রাশ করে দিয়েছি। সেই ভিডিও ক্লিপিংটা আমার মিস হয়ে গেছে। মধু দিয়ে উপরে একটু ব্রাশ করে নিলে কি হবে, কেকটা ভীষণ উপর থেকে ময়েস্ট থাকে, ঠিক যেভাবে বেকারির কেক আমরা খেয়ে থাকি। পিছনটাও দেখলেন কত সুন্দর কেকের বেক হয়েছে। কেকটা দেখতে ভীষণ ভালো হয়েছিল আর খেতে তো অসাধারণ। আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি, আর কেটে যখন নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এই কেক আপনারা যত রেখে দেবেন তত টেস্টি হবে। আর নর্মাল রুম টেম্পারেচারে এই কেক আমরা 5 থেকে 6 দিন রেখে খেতে পারেন। ভীষণ ভীষণ ভালো খেতে হয়। যা যা টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ফলো করে আপনারা যদি কেকটা বানান, আপনাদের কেকও এক চান্সে পারফেক্ট তৈরি হবে। কেকটা চারদিক থেকে আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এবার একটু ভেঙেও দেখাই। দেখুন কতটা ফ্লাফি, তাই না? একদম তুলোর মতো নরম আর স্পঞ্জি। যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।